কথায় বলে পড়াশোনায় খুলে গেল দ্বার, উদ্বোধিত হলো পাঠাগার। এই বাক্য যে সঠিক কতটা তা কিছুক্ষণ পরেই তোমাদের ধ্যানমগ্ন ভঙ্গ করে দিচ্ছি কথাটা বলে। আমাদের দুবরাইপুর, বিশেষ করে বাঁকুড়া জেলার লালমাটির দেশে সিমলাপাল ব্লকের বনদুবরাইপুর যে লাইব্রেরি রয়েছে সুকান্ত স্মৃতি পাঠাগার, তার অবস্থাটা একবার দেখো। এই লাইব্রেরিতে কি রয়েছে, অবস্থাটা কী? এই লাইব্রেরিতে যে অবস্থা, একজন লাইব্রেরিয়ান আছে, সে মাঝে মাঝে এসে সন্ধ্যা দেয়, আর গ্রন্থাগারের বইগুলো মনে হয় কিছুদিন থাকলে উয়ে সাবার করে দেবে। তো এই যে লাইব্রেরি, একটা ঐতিহ্যবাহী এলাকার লাইব্রেরি ছিল, সেখানে কেমন অবস্থা, নষ্ট হতে চলেছে সব কিছু। বর্তমানে লাইব্রেরিটা যেন কোমায় আচ্ছন্ন হয়ে পড়েছে, শুধু মৃত বলে ঘোষণার অপেক্ষায়। আমি একটা সম্পাদককে চিঠি লিখেছি, এই অষ্টম শ্রেণীর জন্য এটা খুব কাজে লাগবে। তোমরা কি লিখবে? মাননীয় সম্পাদক সমীপেষু, জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা 7,03,। ঐতিহ্যবাহী লাইব্রেরির সংস্কার, মাননীয় সম্পাদক। আমাদের বনদুবরাইপুরের, বাঁকুড়া জেলার যে বনদুবরাইপুর, সেখানে যে লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিটা একেবারে জরাজীর্ণ অবস্থা, দেখলেই বোঝা যাবে। এই অবস্থায় শুধুমাত্র একজন লাইব্রেরিয়ান আছে, মাঝে মধ্যে আসে, সে সন্ধ্যা দেয়, আর কিছুদিন যাবৎ তো খোলাই নেই লাইব্রেরি। তাই মহাশয় সম্পাদকের কাছে আমার আবেদন, বর্তমান পত্রিকার কাছে আবেদন, যাহাতে এই ঐতিহ্যবাহী লাইব্রেরিটি নষ্ট না হয়। এলাকার মানুষ যারা শিক্ষানুরাগী তারা বিপদে পড়বে, তারা তো বই পড়াশোনা এগুলোর থেকে বঞ্চিত হবেই, এমনকি স্কুলের ছাত্রছাত্রীরাও বঞ্চিত হবে। তাই সম্পাদকের কাছে অনুরোধ, যাহাতে উক্ত ব্যবস্থা করা হয় এবং রাজ্য সরকার এই ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সম্পাদক যাতে এই ব্যাপারটা বর্তমান পত্রিকায় অবগত করেন এবং আলোকপাত করে দৃষ্টিভঙ্গি আকর্ষণ করেন সরকারের। নমস্কারান্তে, দেবাশিস কুণ্ডু। বন্ধু, এই আমি দিয়ে গেলাম ছোট্ট ভিডিওর আকারে, তোমাদের কাছে একটা ফটোও দিয়ে গেলাম। এইভাবে তোমরা এইভাবে লিখে এই ফটোটার থেকে সংগ্রহ করে নাও, এটা প্রতিবেদনেরও কাজে লাগবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অপেক্ষা করো। মে গড ব্লেস ইউ।